নমস্কার সকলকে আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমরা যেটা আলোচনা করব এটা হলো আমরা জাতীয় কংগ্রেসের ঘটন। দেখো এতদিন পর্যন্ত আমরা যেসব আলোচনা করছি এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আমরা ভারতবাসীরা নিজেরা দাবি দাবা রাখনের লিগা নিজস্ব কোনো কিন্তু সংগঠন আসতো না বা কোনো রাজনৈতিক দল এসব কিছু আসতো না। তো আমরা ভারতীয়দের কথা মানে ভারতীয়রা লিগা এই প্রথমবার কোনো একটা রাজনৈতিক দল গঠন হয়েছিল। এটা হলো কিন্তু আমরা ভারতের জাতীয় কংগ্রেস। ঠিক আছে, তাহলে আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা পড়ব। প্রথমত আমরা জাতীয় কংগ্রেসটা কবে গঠন হয়েছে? 1885 সালে 28শে ডিসেম্বর ভারতীয়দের রাজনৈতিক কাজে অংশগ্রহণের জন্য আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছিল। বোঝা গেছে পয়েন্টটা? মানে আমরা দাবি দাওয়া রাখার লিগে কিন্তু কোনো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত ভারতের মধ্যে আসলো না। এই প্রথমবার 1885 সালে ভারতীয়রা যত আমরা রাজনীতিবিদে অংশগ্রহণ করতে পারে এর লিগে আইএনসি এর গঠন করা হয়েছে। বোঝা গেছে? এবার এই আইএনসি এর প্রতিষ্ঠাতা কেডা? এটাকে বলে এ ও হিউম মানে অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম। ঠিক আছে, এবার আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে এই কংগ্রেসের প্রথম যে বৈঠকটা এটা কই হয়েছিল? এটা হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে। ওই সময় ভাইসরয় কে আসলো? লর্ড ডাফরিন। এরপর ওই বৈঠকের সদস্য সংখ্যা কত আসলো? 72। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? নেক্সট আরেকটা জিনিস করুন, এটা হলো সেফটি বাল্ব থিওরি। এটা আমরা এই জাতীয় কংগ্রেস যে গঠন করা হয়েছে এটার লগে সম্পর্কিত একটা জিনিস। এটা অবশ্যই আইতে পারে পরীক্ষার মধ্যে। যেমন সেফটি বাল্ব থিওরিটা কিটা এবার বুঝো। এই যে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কেটে আসলো অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম। ঠিক আছে, এবার আমরা কি ভাবতেছি? আমরা ভাবতেছি যে আমরা ভারতের জাতীয় কংগ্রেস গঠন করা হয়েছে আমরা ভারতীয়রা যত রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতারি এর লিগে গঠন করা হয়েছে। কিন্তু ব্রিটিশরা কিন্তু এই আইএনসির যে ফরমেশনটা করছিল অন্যরকম ভাবে। তারা ভাবছে তারা অন্য একটা উদ্দেশ্য নিয়ে আইএনসি গঠন করা হয়েছে। কেমন? মনে করো আমি কইতাছি জিনিসটা কিটা। যেমন এতদিন যে যুদ্ধটি হইতো বিদ্রোহটি হইতো তোমরা লক্ষ্য করো যে এটি কিন্তু ব্রিটিশ আগে থেকে টের পাইতো না যে ভারতীয়রা মনে মানে কোনো একটা প্ল্যান করতে আছে যে এমন বড় একটা বিদ্রোহ করবো। এটি কিন্তু ব্রিটিশ আগে থেকে টের পাইতো না। কিন্তু ওই যেন কিছুদিন মানে সরি এর আগের ভিডিওটা যেটিতে আমি আলোচনা করেছিলাম যেমন বড় একটা বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহ 1857 সালে ওই সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল। এমত্র তারা বুঝে লাগছে যে এমত্র যদি এমন এক দুইটা বিদ্রোহ হইয়া যায় ইন্ডিয়ার ভিতরে তো এলি আর ব্রিটিশরা বেশি দিন থাকতো না। ইটা ভাইবা তারা মনের ভিতরে একটু ভয় ঢুকছে ব্রিটিশরা। তারা ইটা ভাইবা এই জাতীয় কংগ্রেসের গঠন করছে। তারা ভাবছে যে আমরা ভারতীয় লিগা একটা রাজনৈতিক দল গঠন একটা ব্যবস্থা করে দিই। তারা এই জায়গাটার ভিতরে সভা সমিতি আলোচনা করবো সবকিছু করবো তখন ব্রিটিশরা আগে থেকে জানা লাইতে পারবো যে ইন্ডিয়ার মানুষরা কি ধরনের প্ল্যান করতেছে। বুঝা গেছে? তারা তারা সেফটির কথা ভাববা এই জাতীয় কংগ্রেসের গঠন করাইছে যেটা সেফটি বা থিওরি যেটা কইতেছে। আর আমরা লিগা কিতা আসলে এটা আমরা কিতা ভাবছি এটা আমরা ভারতের প্রথম রাজনৈতিক দল। ঠিক আছে, বুঝা গেছে সেফটি বাল্ব থিওরিটা কিতা? এটা কেটা দিছে এ ও হিউম। বুঝা গেছে? এটাই আমি এই লাইনটার ভিতরে আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা জাতীয় কংগ্রেস সম্বন্ধে জানা নিতে হইব। যেমন ফার্স্ট প্রেসিডেন্ট কেটা আসলো? আমরা যে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে তোমার প্রেসিডেন্টের নাম কিতা আসলো? ডব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে আসলো? এনি বেসান্ট। নেক্সট হলো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম যে প্রেসিডেন্ট তার নাম কি আসলো? বদরুদ্দিন তাইয়ব। জাতীয় কংগ্রেসের প্রথম ইংলিশ প্রেসিডেন্ট কে আসলো? জর্জ ইওয়েল। নেক্সট হলো গান্ধীজি বিকাম প্রেসিডেন্ট মানে গান্ধীজি কোন সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল? এটা হলো তোমার 1924 সালে বেলগ্রামে সেশনে যেটা তোমার কর্ণাটকায় অবস্থিত। জওহরলাল নেহরু 1929 সালে লাহোর অধিবেশনে। সুভাষচন্দ্র বসু 1935 সালে হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, বোঝা গেছে? আমরা অনেক জাতীয় কংগ্রেস সম্পর্কে আরো একটু জানতে হইব যেটা হলো তোমার নরমপন্থী আর চরমপন্থী, এক্সট্রিমিস্ট আর মডারেটস। আশা করি তোমরা এই বিষয়টা আগে শুনছো জিনিসটা কিটা। তবে আমি পরে দিয়া নেক্সট যখন ভিডিও আপলোড করবো এটার ভিতরে আরো ডিটেলে থাকবো। ঠিক আছে, যেমন ওখানে কিন্তু 1907 কিন্তু আমরা গেছি না। তবু আমি যেহেতু কংগ্রেসের কথা এনে আইসে এলাকা কংগ্রেসের এই জিনিসটা একটু কয়ে দিলাইতেছি। যেমন নরমপন্থী কারে কয়? এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছে। এবার এই যে সদস্যটি আছে মানে ভারতের জাতীয় কংগ্রেসের এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা মানেন যে ব্রিটিশের লোকের যুদ্ধ দাঙ্গা করানোর দরকার নাই। তারা আমরা আবেদন নিবেদন করুম, পেটিশন দেমু, তো আমরা আস্তে আস্তে আমরা অধিকারটি আমরা নিজেরা ভারতবাসীর লিগা পাইয়া যাবো। এরকম ভাবনা ভাবে তোমার মডারেট যারা নরমপন্থীরা, বুঝা গেছে? তারা দেখো নরমপন্থী, মনে থাকবো। এবার এই যে নরমপন্থী আর চরমপন্থী দুটাতে ভাগ হয়ে গেছিল মানে জাতীয় কংগ্রেসের মধ্যে যে দুই মতাদর্শের মানুষ ভাগ হয়ে গেছিল। এটা কবে হয়েছিল? এটা তোমার 1907 সালে কংগ্রেসের সুরাটের ভিতরে একটা অধিবেশন হয়েছিল। ওই অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে গেছিল। বুঝা গেছে? এবার কয়েকজন বিখ্যাত নরমপন্থীর নাম আছে যেমন এ ইউ হিউম, তারপরে ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, তারপরে গোপাল কৃষ্ণ গোখলে যাকে আমরা মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু হিসাবে মান্য থাকি। ঠিক আছে, বুঝা গেছে? তারপরে আমরা আরেকটা ফর্মুলা চরমপন্থী।
হিটা বুঝলে তো এটা অবশ্যই বুঝা লাগছে আশা করি। এবার কংগ্রেসের মধ্যে কিছু মানুষ আসলো যারা মনে করে যে ব্রিটিশরা লগা মানে তারা সোজা পথে মানুষ না, তারা লগে যুদ্ধ করতে হইব, যুদ্ধ হইব, আন্দোলন করতে হইব, হরতাল করতে হইব, তৈলই আমরা একমাত্র আমরা অধিকারটা পাবো। বুঝা গেছে? এবার চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে মানে কি পার্থক্য আছে আশা করি বুঝছো। চরমপন্থীরা তারা কিভাবে কাজ করতো? চরমপন্থীরা নরমপন্থীদের থেকে পুরা ভিন্ন উপায়ে কাজ করতো। যেমন স্বদেশী দ্রব্যের ব্যবহার, দেশের জন্য জীবন দান, তারা কিটা করে দেশের লিগে মরে যাবো গা, তবু আমরা এই আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করতাম না। ফলে তোমার দেশের আইন অমান্য করবো, বিদেশি দ্রব্য বয়কট। ঠিক আছে, বুঝা গেছে? আই হোপ সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা মোটামুটি এই জিনিসটা বুঝে নিছো কিভাবে ফরমেশন হয়েছে আর কিভাবে এটার ভাঙন হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আরো ইম্পর্টেন্ট ভাবে আলোচনা করুম এই চরমপন্থী নরমপন্থী কিটা আইডি তোমার এখন না, নেক্সটে যখন আপলোড করুম। এখন আপাতত আশা করি বুঝছো যে জাতীয় কংগ্রেস কিটা, এটা কবে গঠন করা হয়েছিল, এটা সেফটি বাল্ব থিওরিটা কিটা, ব্রিটিশরা কিটা বা মানে জাতীয় কংগ্রেসের গঠন করেছিল, আর আমরা ভারতীয়রা লিগে এটা কি এমনি অপরচুনিটি আছে। ঠিক আছে, বুঝা গেছে? আশা করি তোমরা বুঝছো। আজকাল লেগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।